সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা। আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করলাম। ওদিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম হয়েছে, আর এই দিক দিয়ে দেখো আমি কিন্তু জানলার ঝাপটি তুলে নিলাম। আর এইদিকেও সোজা চলে এসেছি বাসন কোসনগুলো মাজা ধোয়া করতে। তবে জানো তো, আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, তবে কি ঘর থেকে বেরিয়েছি একটু দেরি করে। কেন জানো তো, আজকে আমি ওঠার আগে ডোডো উঠে বসে আছে। তবে আমি যদি ঘর থেকে বেরিয়ে যাই, ওর মেজাজটা ঠিক না হওয়ার আগে অবধি ও কিন্তু ভীষণ কান্না করবে। তাই ওর জন্যই আর কি আমার ঘর থেকে বেরোতে একটু বেশি দেরি হলো, আর কাজকর্মও কিন্তু একটু লেট হয়ে গেছে। তবে এই যে আমি বেরিয়েছি বলে ও ঘরে থাকার ছেলে ও বেরিয়ে পড়েছে। তবে ওকে ব্রাশ দিয়েছি, বলছি ব্রাশ করো, আমি এই দিক থেকে কাজগুলো সেরে নিই, তারপর মুখ ধুইয়ে স্কুলে যাওয়ার জন্য একেবারে তৈরি করে দেবো। তো সেই কথা মতো কিন্তু ওইদিকে ব্রাশ করছে, তার সাথে দুষ্টুমি করছে। অবশ্য ছোট বাচ্চা তো, ও জানো তো সারাক্ষণই না মানে এটা ওটা নিয়ে খেলতে থাকে, তো তবে জানো তো একটু লেট করে ও ব্রাশটা করতে চায়। তবে আমি যদি করিয়ে দিতে চাই, কিছুতেই করতে দেবে না, ও নিজে নিজে করবে। তাই ওকে ছেড়ে দিয়েছি। আর এই দেখো এদিক দিয়ে আমি কিন্তু হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্পা ছাই লেপে দিচ্ছি। ওর সাথে বক বক করতে করতে আজকে সংসারের কাজকর্মগুলো মোটামুটি করে সেরে নিচ্ছি। তবে জানো তো, ছেলের সাথে কথা বলতে বলতে কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়ে গেল। দেখো ওই দিক দিয়ে আমার বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে। এরই মাঝে সার্ফ ছাই দিয়ে ভালো করে হাঁড়ি কড়াইটা লেপে রোদ্দুরে রেখে দেবো। তারপর ওইদিকে ওকে যাবো ওর কাজগুলো করতে। তবে ওর কাছে যেতে একটু টাইম লাগে, কেন বলো তো, ওর কাছে যাওয়ার আগে আমি এইদিকে কাজগুলো সেরে নিই। আর ও কিন্তু আমার সাথে দুষ্টুমি করেই যাচ্ছে, আর এই সেই বলে বলে কিন্তু খেলা করছে। যাই হোক, ওর ব্রাশ এখন মোটামুটি হয়ে গেছে, একদম ধরে বেঁধে নিয়ে এসেছি। আর কালকেকার রাতে কিছুটা জল গরম করে ফ্ল্যাক্সে রেখেছিলাম, সেই জলটাই দেখো এখন সকালবেলা ওকে মুখ ধোয়াবো বলে নিয়ে এসেছি। এখন অনেকটাই সকাল সকাল উঠে পড়ে, আর স্কুলে যাওয়ার জন্য মুখ টুক ধোয়াতে হয়। তো সেই কারণে জানো তো সকালবেলা আর গরম করার টাইম পাই না জল। আগের দিন রাতে ফ্ল্যাক্সে গরম করে জল রেখে দিয়েছি। আর তোমার আমি কিন্তু ওকে ওই জল দিয়েই হরলিক্সটা করে খাইয়ে দেবো। চলে গেল ছেলে স্কুলে, আর এদিকে আমার কাজের বাহার লেগেছে। জানো তো, ওকে যতক্ষণ না স্কুলে পাঠাচ্ছি ততক্ষণ মনে হচ্ছে আমার যেন কাজই হয়ে উঠছে না। তো ওকে স্কুলে পাঠিয়ে ঝটপট করে উনানে চলে এসেছি ছাইটা তুলে নিতে। উনানের ভিতরে ভীষণ ছাই জমে, এই দেখো এই কঞ্চির পাতাগুলো আছে না, এই পাতার জন্য। আর জানো তো আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি আছে। এই ধোয়া মানে নোংরাগুলো আর কি ধোয়ার মতো উঠছে, এগুলো যদি নাকের ভেতরে চলে যায় না, সারাদিন হাঁচি দিতে দিতে দিন শেষ হয়ে যায়। তো সেই জন্য আমি এই রুমাল টুপিটা দেখো মাথায় বেঁধে এরকম করে মুখের সামনে নিয়ে কিন্তু ছাইগুলো তুলছি। আর রুমাল টুপিটা মাথায় বেঁধেছি কারণ কি জানো তো, এই যে ছাইগুলো তুলছি এগুলো চোখে মুখে ঢুকবে, আর মাথায় কিন্তু একেবারে চিপটে লেগে থাকবে, সেই কারণে রুমাল টুপিটা বেঁধে করছি, এতে করে আমার অনেকটাই সুবিধে হয়। এরই মধ্যে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। আর ছেলে না থাকলে ভাল লাগে বলো তো। ওই পাখিটা তোমাদের সাথে একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। এই পাখিগুলো যখনই আমরা উঠানে এদিক ওদিক হয়ে যাই, মানে উঠানে কেউ থাকে না, তখনই যেন পাখিগুলো কি সুন্দর করে উঠানে এসে খেলা করে। এই যে ডোডো স্কুলের থেকে এসছে, ওকে খাইয়ে নিয়েছি, আর ওই দিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে কিন্তু ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, সিদ্ধ হয়ে গেছে। তবে জানো তো ডিমটা ঘুরিয়ে দেওয়া হয়নি বলে, দুটো ডিম জল পায়নি বলে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়নি, তবে কি খারাপও হয়নি। এই যে দিকটা তোমার একটু সেদ্ধটা কম হয়েছে, সেই দিকটাই যেন নুন হলুদ মাখিয়ে ছাড়বো, তাতে করে যেন ওই দিকটা ঠিক লেগে যাবে, আর কিন্তু কোনো অসুবিধাই হবে না। তবে তার উল্টো দিক থেকে দিলে পরে কুসুমটা বেরিয়ে আসবে, সেই জন্য প্রথমে যেই দিকটাই সেদ্ধ কম হয়েছে সেদিক দিয়েই দেবো। আর ওই দিক দিয়ে ডোডো কিন্তু ভীষণভাবে খেলা করছে, আর ওর সাথে সারাদিন গল্প করতে করতেই আমার কিন্তু দিন চলে গেছে।
বাড়ি আসার পর এই ওই কথা এইগুলোই ভীষণ এনজয় করছি আমরা মা ছেলে মিলে। যেরকম স্কুলে কি পড়ালো, ম্যাম কি বললো, তবে অঙ্গনওয়াড়ি স্কুল তো আর কতক্ষণই বা হবে বলো, তাও কিন্তু দুজন মিলে ভীষণ ভাল লাগছে। দেখো গল্প করতে করতে রান্না মোটামুটি করে এই তরকারিটা হয়ে গেছে, তবে ঝোলটা ফুটে গেছে বলে আলুটা একটু ভালো করে ভেঙে দিচ্ছি, এতে করে তরকারিটা অনেকটাই গাঢ় গাঢ় হবে। বন্ধুরা এরই মধ্যে আমার কিন্তু ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে, এখন বাজে 12:30, আর আমার ডিম আলু ঝোলটা রান্না হয়ে গেছে। এরপরে কিন্তু বসিয়ে দেবো তোমার এই যে টমেটো কেটে রেখেছি, টমেটোর চাটনি করব। তো এটা চাটনি বলাটাও ভুল, জানো তো, আমার শ্বশুর মশাই আবার শুধু এই টকটা খেতে পছন্দ করেন। শুধু টক বলতে উনি খালি ওই নুন হলুদ যেটুকু টমেটোটা কষানোর সময় দেবো ততটুকুই। এমনি মিষ্টি টেস্টি বা কোনো কিছু, ধরো চাটনিতে তো অনেক কিছুই লাগে, আমসত্ত্ব, তারপর তোমার খেজুর, এটা ওটা, তবে উনি ওইসব পছন্দ করেন না, শুধু এরকমভাবেই পছন্দ করে, তাই ওনার জন্যই আরও বেশি করে করছি। আর সকালবেলা কিন্তু সিম চচ্চড়ি করা হয়েছিল, তাই আজকে আর দুপুরে অন্যান্য কোনো তরকারি করলাম না। এদিক দিয়ে আমার রান্নাবান্না মোটামুটি হলো, এখন ঘরের মধ্যে দিয়ে আসছি। জানো তো বন্ধুরা, আমাদের স্বপ্নের জীবনটা অনেকটাই সুন্দর, তবে বাস্তবে সেটা পূরণ করা অনেক কঠিন। দেখবে যখন তুমি একটা কিছু নিয়ে স্বপ্ন দেখবে, কল্পনা করবে, তখন সেই জিনিসটার জন্য সেই জীবনটার ভেতরে ঢোকার পর ভীষণ আকুল ব্যাকুল লাগে যে সেই জীবনটা কতটাই সুন্দর বা সহজ। তবে জানো তো, সেই স্বপ্ন পূরণ করাটাই আমাদের বাস্তব জীবনে অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখতে সবাই পারে, পূরণ করতে কিন্তু সবার সামর্থ্য হয় না। তাই জানো তো, সারাদিন কাজ করি, দিন শেষে মনে হয় যে অনেক সময় যে এটা ওটা নিয়ে ভাবি, এই করব ওই করব, তবে পরের দিন যেই ভোরের আলো ফোটে আঁধারের অন্ধকার ছেড়ে, তখন কিন্তু বাস্তব জীবনে মনে হয় এইগুলো করা আমাদের সংসারে আর হয়ে উঠবে না। আমাদের সংসার অভাবের সংসার, এত বড় স্বপ্ন দেখায় আমাদের কাছে ভুল। যেরকম ধরো অনেক দিন ধরে আমার ভীষণ একটা স্বপ্ন আছে, ঘরে একটা তোমার আলনা নেবো আর একটা ড্রেসিং টেবিল নেবো। তবে এই স্বপ্নগুলো অনেক দিন ধরেই দেখে রেখেছি, পূরণ করতে পারবো না কি জীবনে সেটাও জানি না। তাই জানো তো, কখনো কখনো মনে হয় আমাদের গরিবের ঘরে স্বপ্ন দেখাটাই ভুল, কারণ স্বপ্ন আমরা পূরণ করার মতো সামর্থ্য ভগবান আমাদের দেয়নি। আবার কখনো কখনো ভাবি, কোনো জিনিস যদি না চাইতে পেয়ে যায় তাহলে সেই জিনিসটার মর্মই থাকে না। অনেক জিনিস মন থেকে চেয়ে আমার কষ্ট করে দিনের পর দিন টাকা জমিয়ে যদি সেই জিনিসটা পায়, সেই জিনিসটার কদর কিন্তু আলাদাই থাকে। তবে এটা কি হবে বা পুরোপুরি আমার সেই পরিস্থিতিটার ওপর নির্ভর করবে। এই দেখো রান্নাবান্না হলো, গ্রুপের কিস্তির স্যার এসেছিল, স্যারকে টাকাটা দিয়ে আসলাম, আর দিয়ে আসার পর কিন্তু আমি এদিকে ঘরটা আজকে শুক্রবার আছে বলে বারণটা বের করেছি। কেন বলো তো, ঘরের যে বারণটা ছিল সেটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো, আর এই বারণটা আমি ধনতেরাসের সময় কিনে এনেছিলাম, আর কিনে আনার পর ধনতেরাসে যা করতে হয় আর কি, ধূপকাঠি ধরিয়ে পুজো দিতে হয়, তো দিয়েও ছিলাম, তারপরে আর লাগছে না বলে এক পাশে তুলে রাখা ছিল। তো এই যে এইদিকে এই ঘরে দেখছি বারণটা ভেঙে গেছে, তাই এটা বের করেছি। তবে এই বারণটা দিয়ে এই ঘরটা খুব একটা ভালো ঝাঁট দেওয়া হচ্ছে না, খুবই কষ্ট করে এই বারণটা দিয়ে ঝাঁট দিচ্ছি। তো সেই কারণে জানো তো কী করব, রাখা যখন আছে, পরে যদি এই রকম একটা বারণ পাই তাহলে ওই ঘরে রাখবো, আর এই বারণটা যেটা মানে ওই ঘরে ঝাঁট দিচ্ছি সেটা পাকা ঘরে নিয়ে নেবো। আর ওই যে বারণটা ছিল না, যেই বারণটা ছোট ছিল, সেই বারণটা দিয়ে কিন্তু এখন আমি এই উনানটার কাছে রেখেছি, কারণ বলো তো ওই বারণটা একদম খারাপ হয়ে গেছে উনান পাড়ে যেটা ছিল, তাই এই বারণটা দিয়ে এবার কিন্তু ছাদ দেবো। আর এরই মাঝে আমার কাজকর্মগুলো গুছিয়ে নেওয়াই চলছে। ওদিক দিয়ে ডোডোকেও খাওয়াতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দুপুর 2টো মতো। তো সেই কারণে ভাবছি এই উনানটা ল্যাপে নেওয়ার পরই কিন্তু ডোডোকে চলে যাব ভাত খাওয়াতে, ওকে না খাওয়ালে অনেকটাই লেট হয়ে যাবে। তো ওরই মাঝে খাইয়ে নিলাম, খাইয়ে নেওয়ার পর আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে এদিক দিয়ে জামা কাপড়গুলো দড়ির মধ্যে মেলতে চলে এসেছি। জানো তো, আমার ছেলের এই সময়টা আমি ভীষণ এনজয় করি, কারণ কি বলতে, এর থেকে যখন ছোট ছিল ওকে নিয়ে তো কোনো কাজ করতে পারতাম না, তখন যে কি কষ্ট করে আমি সংসারে কাজগুলো করেছি একমাত্র আমি আর ভগবান ছাড়া কেউ জানে না।
কখনো কখনো ওকে দড়ি বেঁধে রান্না করেছি, কখনো কখনো ওকে কারো কাছে 5 মিনিট দিয়ে আমি স্নানটা সেরে এসে পুজো দিয়েছি। কতই না কষ্ট করেছি। তবে ছেলেটাকে এখন যদি আমি বুঝিয়ে বলি বাবা এটা করো না, বা ওকে কখনো যদি একটু টিভিটাও চালিয়ে দিই, ও কিন্তু শান্তভাবে বসে থাকবে। তবে এর পরের সময়টা আমার ভালো লাগবে না, কেন বলো তো? এই যে সারাদিন আমার সাথে সাথেই থাকে, ঘুরে ফেরে, এই জিনিসগুলো আমার ভীষণভাবে ভাল লাগে। তবে ছেলেটা যখন বড় হবে, স্কুলে যাবে বা ওর বন্ধু বান্ধব হবে, তখন তো আর আমার কাছে সারাদিন এরকমভাবে থাকবে না। তখন আবার যেন নিজের জীবনে একটা একাকিত্ব ফিল হবে। তো সেই কারণে মনে হয় যে এই ছোট্ট ছোনাটাই আমার কাছে অনেকটা ভাল লাগে। যাই হোক, গল্প করতে করতে আমার স্নান হয়ে গেছে, এদিক দিয়ে চুলটা বেঁধে নিচ্ছি। স্নানের পর সিঁদুর পরে নিয়েছি, আর আজকে ভাবলাম একটু চুলটা ভালো করে বেঁধে নিই, তারপরে সিঁদুরটা পরবো। তবে ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, অনেকটাই ভালো লাগছে। ওকে খাইয়ে নিলে আমার কোনো টেনশন হয় না, না খাওয়ালেই যেন ভীষণ টেনশন হয় যে এটা করছি, ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে, ওর কাজগুলো আমার করতে হবে। তার জন্যই যেন হাজারো কাজের মাঝে ওর কাজটা গুছিয়ে নিই। তবে ও এখন বাইরে খেলা করছে, এদিক দিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি, ঘরে একটু আসলাম কাজগুলো সারতে, আর ওই দিক দিয়ে একটুখানি উইপস নিয়ে গেলাম ওকে একটু ফ্রেশ করব বলে। স্নানের পর এখন তো ঘরে থাকে না সেরকমভাবে, সেই কারণে। আর এই দেখো, এদিক দিয়ে আমি কিন্তু আমার নাইটি, ডোডো সোয়েটার এগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। দড়ির থেকে তুলে নিয়ে এসলাম স্নানে যাওয়ার আগে। কেন জানো তো? কারণ এগুলো হলো কালকেকার ধোয়ার পরেরগুলো। আজকে বেশ সুন্দর রোদ ওঠে, এগুলো শুকিয়ে গেছে। আর তার সাথে আজকে ভীষণ পরিমাপে হাওয়া দিচ্ছিল, এই হাওয়া দেওয়ার কারণেই কিন্তু আরও শুকিয়েছে। তবে আমার কাজকর্ম শেষ করার পর ডোডোর পাপাকে ফোন করি, ও বলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে না, তাই আমি একা একা খেতে বসলাম। তবে জানো তো, আগে ওর জন্য ওয়েট করতাম, তবে এখন বলেছে যে আমার জন্য ওয়েট করতে হবে না, তুমি তোমার মতো খাবারটা খেয়ে নিও। তাই আমি আমার মতো খাবারটা খেয়ে নিচ্ছি, আর ও যখন আসবে ওকে খেতে দেবো। জানো, ডোডো ভীষণ দুষ্টুমি করে, তাই খেয়ে দিয়ে ওকে নিয়ে একটু রাস্তায় বের হয়। তবে চলো, এই দেখো, এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার যা মিলে দুজন মিলে এসেছি হাটে, হাট দেখতে। আমাদের বাড়ির সামনে যেই হাটটা বসে শুক্রবারে। আর ডোডোকে নিয়ে ওই যে আমাদের পাড়ার শুভেন্দু বলে ছেলেটি একটু খেলা করছিল হাটের মধ্যে। এই সমস্ত জিনিসগুলো একটু দেখাশোনা করলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটি সেটি কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। তোমাদের কাছে এই ছোট্ট অনুরোধটি করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। নতুন পুরনো সকল বন্ধুই কিন্তু আমার পাশে থেকো। তো বন্ধুরা, চলো দেখা হবে পরবর্তী দিনের সাথে, পরবর্তী একটা ব্লগের সাথে। বাই।